হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি গতকালকে ভিডিও দিতে পারিনি, কারো ভিডিও দেখতে পারিনি। আজকে আমি ভিডিও দিলাম। সবাই আমার ভিডিওটা একটা লাইক দিয়ে দেখে নেবেন। তো আমি নেত্রকোনা থেকে ঢাকা গেছিলাম। ঢাকা থেকে চলে আসার সময় টঙ্গী এয়ারপোর্টের একটু রাস্তার দৃশ্য আমি দেখাচ্ছি, এবং প্রথম দিনের যে ইজতেমা শুরু হয়েছে সেই ইজতেমার মানুষজন, ইজতেমারি লোকজন কত হয়েছে তা একটু তুলে ধরব। অনেক অনেক লোক হয়েছে, তাঁবু টানাইছে, সেগুলো আমি আজকে একটু তুলে ধরব। গাড়ি থেকে আসার সময় এই যে টঙ্গী ইজতেমার রাস্তা এটা, তো দেখেন মানুষ কিন্তু এখান থেকে হাঁটাহাঁটি করে যাচ্ছে ইজতেমাতে। ইজতেমার কাছে দিয়ে আসতে হয়। ঢাকা থেকে টঙ্গী এয়ারপোর্ট, গাজীপুর, জয়দেবপুর, ত্রিশাল, ময়মনসিংহ দিয়ে নেত্রকোনা আসতে হয় বাওয়াল দিয়ে। অনেক দূরের রাস্তা। তো কী করব, এত দূরে পোস্টিং হয়েছে হাজব্যান্ডের, তাই এত দূরেই আসতে হয়েছে। নেত্রকোনা থেকে ঢাকা যেতে 5 ঘন্টা লাগে বাসে যেতে, আর ট্রেনে যেতেও 5-6 ঘন্টা লাগে। তো এই যে দেখেন ইজতেমার মানুষ, দেখেন কত মানুষ যাইতেছে। এত দূর থেকে আসলাম, সে ঢাকা থেকে নেত্রকোনা। সবাই একটা লাইক দিবেন, লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আপুরা। গতকালকে আমি ভিডিও দিই নেই, আজকে ভিডিওটা দিতেছি। সবাই একটু ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, আর একটু লাইক দিতে কেউ বলবেন না। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখা শুরু করছেন একটু থাকেন, একটু আমার সাথে থেকে আমাকে ওয়াচ টাইম দিয়ে যান আপুরা। এই দেখেন তাঁবু টানাইছে, কত কত তাঁবু টানাইছে, লক্ষ লক্ষ মানুষের আয়োজন করছে। সবাই ইজতেমায় যোগদান করতেছে। মানুষ পায়ে হেঁটেও আসতেছে, গাড়ি দিয়েও আসতেছে। একটু দেখালাম আপনাদেরকে। গাড়ি থেকে আর কতটুকু দেখানো যায়, তারপরও অনেক অনেক ভালো লাগলো ইজতেমাটা আপনাদেরকে দেখাইতে পারলাম। দেখেন কত মানুষ, লক্ষ লক্ষ মানুষের আগমন। তো গাড়িটা কিন্তু এখানে একটু লোকজনের ভিড়ে থামছিল, সেজন্য আপনাদেরকে দেখাইতে পারছি। লোকজন পায়ে হেঁটে আসা যাওয়া করতেছে, সেজন্য গাড়িটা একটু থামছিল। কিছুক্ষণের জন্য হলেও আমার কিন্তু অনেক ভালো লেগেছে ইজতেমার দৃশ্য দেখে, তাই আপনাদেরকে একটু দেখালাম। দেখেন কত মানুষ, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন। তো বাসায় কিন্তু চলে আসছি। বাসায় এসে যে আমি আজকে বত্তা শাক রান্না করব। বত্তা শাক, বতুয়া শাক, যে যেটাই বলেন, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ কুচি কুচি করে কেটে একবারে তেল ছাড়া রান্না করব। রান্না বলতে গুতায়া গুতায়া ভাজি না, এটা গুতায়া গুতায় রান্নাই করব। তেল ছাড়া গুতায়া গুতায় রান্না করলে সেই শাকটা খেতে অনেক মজা। যে আপুরা জানে সেই আপুরা স্বাদটা গ্রহণ করতে পারে। তেল দিলে ভালো লাগে না, তেল ছাড়াই ভালো লাগে। শাকটা সিদ্ধ হয়ে গেছে, এখন আমি ডাল ঘুটনি দিয়ে দেখেন গুতায়া গুতায়া আমি গুতাইন্না শাক খাবো। গুতায়া শাক রান্না করলে খুবই মজা লাগে। গুতানো হয়ে গেছে, এখন নাড়াচাড়া করে আরেকটু পানি শুকিয়ে আমি নামিয়ে ফেলবো। আরেকটা রেসিপি রান্না করব। তো শাকটা কিন্তু হয়ে গেছে। জানি না এ পর্যন্ত কেউ আছেন কি না, মাত্র কিন্তু 4 মিনিট 4.5 মিনিট হয়েছে। সবাই আমার সাথে একটু থাকেন। এই যে শাকটা পরিবেশন করলাম প্লেটে, বতুয়া শাক, দারুণ মজা হয়েছিল। এখন মাছ ভাজতেছি, শোল মাছ রান্না করব। প্যান বসাই দিলাম, মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে।
শোল মাছ, আমি যে কোনো মাছ আমি কাঁচা খেতে আমি পছন্দ করি না, হালকা হলেও ভাজতে হয়। তা আমি মাছটা হালকা করে ভাজবো, ভেজে নিব। কাঁচা মাছ খেতে পারি না, আমার কাছে কেমন লাগে, সেজন্য একটু ভেজে নিচ্ছি। শোল মাছ নাকি কাঁচা যদি কষায় রান্না করে তাহলে নাকি ভালো লাগে, আমি ওইভাবে খাইতে পারি না। তো মাছগুলো আমি ভেজে নিচ্ছি, একটা উল্টান দিয়ে আমি তুলে ফেলবো। আমার এই প্যানটা কিন্তু খুবই ভালো, শুধু মাছ ভাজার জন্য রেখেছি, মাছ লাগে না, ভাজতে ভাজতে মাছ উঠে যায়। এই তো হয়ে গেছে মাছ ভাজা। এখন আরেকটা প্যান বসিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। অনেক শখ করে এই কড়াইটা কিনে আনছিলাম। পেঁয়াজগুলো হয়ে গেছে, এখন আদা রসুন দিয়ে দিচ্ছি। আদা রসুন দেওয়ার সাথে সাথে কিন্তু ছিটাছিটি শুরু করে তেলগুলো। যত তাড়াতাড়ি হলুদ দেওয়া যায়, হলুদ যদি আদা রসুনের সাথে দেওয়া যায় তাহলে ছিটাছিটি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা টিপস যে আপুরা জানেন না। এই টিপসটা কেমন লাগে ভালো লাগলে বলবেন, আর ট্রাই করে দেখবেন। যখন আদা রসুন দিবেন ছিটাছিটি করে সাথে সাথে হলুদ দিয়ে দিবেন, ছিটাছিটি বন্ধ হয়ে যায়। এটা কিন্তু একটা টিপস। তো আমি কিন্তু কাঁচামরিচ দিয়ে এখন সিম আলুগুলো দিয়ে দিলাম। সিম আলু দিয়েই শোল মাছ রান্না করব। এখন নাড়াচাড়া করে এগুলো একটু কষিয়ে নিব। জানি না কোনো আপু ভাইয়ারা এ পর্যন্ত আছেন কিনা, যদি থেকে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। প্রায় আপুরা কমেন্টস করে চলে যায়, আমার ভিডিও দেখে না। আমি যখন ভিডিওর ওয়াচ টাইম চেক করি তখন বুঝতে পারি যে আমার ওয়াচ টাইম কতটুকু আসছে। সবাই একটু চেষ্টা করবেন ওয়াচ টাইম দিয়ে যাওয়ার জন্য, সবারই কিন্তু ওয়াচ টাইমের প্রয়োজন। তরকারিগুলো কষানো হয়ে গেছে, পরিমাণ মতো এখন পানি দিয়ে দিব। ঢাকনা দিয়ে এখন আমি ঢেকে দিব। মাছগুলো দিয়ে দিব একসাথেই। মাছ তরকারি একসাথে দিয়ে দিলে বলক এসে যায় একসাথে, কারণ আগেই তো তরকারি কষানো হয়ে গেছে, সেজন্য মাছগুলো দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব, বলক আসার জন্য অপেক্ষা করব। এই তো বলক এসে গেছে। আরেকটু হলে তারপর ধনেপাতা দিয়ে দিব। কেটে রাখা কুচি কুচি করে ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে নামিয়ে নিব। এই তো হয়ে গেছে আমার শোল মাছ রান্না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।